হরে কৃষ্ণ। আজকে নারদ ভক্তি সূত্রের 17তম সূত্র। কথা দিশিবতী গর্গ, অর্থাৎ গর্গমুনি বলেছেন যে ভক্তি হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী ও ভগবানের বর্ণনার প্রতি অনুরাগ। তাৎপর্য শুনুন। গর্গমুনি যেমন কৃষ্ণকথা শ্রবণের প্রতি আসক্তির গুরুত্ব শিক্ষা প্রদান করেছেন, তেমনি ছিল প্রভুপাদও কৃষ্ণকথার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। এক ধরনের কৃষ্ণকথা হচ্ছে প্রত্যক্ষভাবে ভগবানের মুখনিসৃত বাণী, যেমন ভগবদ্গীতা। শ্রীচৈতন্য মহাপ্রভু পরামর্শ প্রদান করেছেন যে আমরা যাকেই দেখব তাকেই যেন শ্রীকৃষ্ণের ভক্তি পুনরাবৃত্তি করি। আর এক ধরনের কৃষ্ণকথা হচ্ছে কৃষ্ণ সম্বন্ধীয় কথা, যেভাবে শ্রীমদ্ভগবতে ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের নিকট বর্ণনা করেছিলেন। সমগ্র দ্বাদশ স্কন্ধব্যাপী ছিল সুখদেব গোস্বামী ভগবানের বিভিন্ন অবতারের অপূর্ব লীলা কথাই বর্ণনা করেছেন। দশম স্কন্ধে তিনি পরমেশ্বর ভগবানের আদি রূপ, বৃন্দাবন, মথুরা এবং দ্বারকাস্থিত শ্রীকৃষ্ণের বর্ণনা করেছেন। এ সমস্তই কৃষ্ণকথা। শুদ্ধ ভক্তদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কেবল অপ্রাকৃত বিষয় নিয়ে আলোচনা করেন। ভক্ত মৌন বা নীরবতা অনুশীলন করেন গ্রাম্য কথা বর্জন করার মাধ্যমে, কিন্তু কৃষ্ণকথা বর্ণনা করে তিনি সর্বদাই প্রীত হন। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, যারা আমাতে চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে দশম স্কন্ধের বর্ণনা শুরু করার পূর্বেই ছিল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তিত হয় গুরু পরম্পরার ধারা অনুসারে। এই জড়জগতের ক্ষীণস্থায়ী মিথ্যা গুণকীর্তনে যারা আদৌ আগ্রহী নয়, তারাই ভগবানের মহিমা কীর্তনে আনন্দ লাভ করেন। ভবরোগের অধীনে যারা জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে, সেই সব দেহবদ্ধ জীবের পক্ষে ভগবানের মহিমা শ্রবণ কীর্তনই হলো যথার্থ ঔষধ। তাই পশুঘাতক বা আত্মঘাতী ছাড়া ভগবত কথা শ্রবণ কীর্তনে আর কেই বা বিরত হবে। নারদমুনি যখন মাত্র 5 বছরের শিশু ছিলেন, তখন তিনি শুদ্ধ ভক্তদের সেবা করে তাদের নিকট থেকে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। এইভাবে তার নিজের কৃষ্ণভক্তির কথা বলেছিলেন। হে ব্যাসদেব, সেখানে সেই ঋষিরা প্রতিদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিত্তাকর্ষক কার্যকলাপের বর্ণনা করতেন। তাদের অনুগ্রহে আমি তা শ্রবণ করতাম। এইভাবে নিবিষ্ট চিত্তে তা শ্রবণ করার ফলে প্রতি পদে পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণে আমার রুচি বৃদ্ধি পেতে থাকে। আর গর্গমুনিরও তেমনই অভিমত। যে ভক্তি হবে কৃষ্ণকথা শ্রবণের প্রতি আকর্ষণ সমন্বিত, তা মহাজন কর্তৃক অনুমোদিত এবং অনুশীলিত। হরে কৃষ্ণ।